পশ্চিমবাংলা তো বরাবর বঞ্চনার শিকার। যদিও আমরা যখন বলতাম তখন মমতা ব্যানার্জিরা মানতেন না। বাংলা বরাবর বঞ্চনার শিকার। সবচাইতে এগিয়ে থাকা বাংলা কার্যত বঞ্চনার কারণে ক্রমশ পিছিয়েছে। সেটা আবার ৭৭-এর পর পশ্চিমবাংলা ক্রমশ এগিয়েছে। তথ্য কথা বলে ১০-১২ বছরে বাংলাটাকে ধ্বংস করা হচ্ছে। এখন দিল্লির সরকার তাদের কাছে বঞ্চিত কিন্তু শুধু বাংলা না, বিরোধী শাসিত রাজ্য সবাই বিজেপির আমলে বঞ্চিত সমস্ত বিরোধীরা। তার আগে বরঞ্চ পশ্চিমবাংলা বঞ্চনার শিকার হতো তখন বামফ্রন্ট। ফলে না বুঝবার কোনো কারণ নেই। আমরা তো সেই কারণেই বারে বলেছি যে কেন্দ্রের কাছে বঞ্চনা বলি আর যাই বলি, রাজ্যের অর্থনীতির হাল কি শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য সরকার। দিল্লি অসত্য বলছে, শ্বেতপত্র প্রকাশ করুক যে তারা টাকা দিয়েছে এবং তার হিসেব পায়নি। তাহলে দিল্লি ঠিক বলছে না রাজ্য ঠিক বলছে, পরিষ্কার হয়ে যাবে। দুপক্ষকেই শ্বেতপত্র প্রকাশ করা উচিত। এটা রাজনীতির মেরুকরণের সঙ্গে একটা লড়াই ভাব দেখানো হচ্ছে। আসলে গোটা দেশের সমস্ত বিরোধীরা বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি। যেভাবে ধস হয়েছে বেলগাছিয়াতে এবং তার যে ভয়াবহ বিপর্যয়, এটা ম্যান-মেড, প্রাকৃতিক কোনো বিপর্যয় না। এটা রাজ্যের সরকার বারবার তাকে বলা সত্ত্বেও, অ্যালার্ট করা সত্ত্বেও, সতর্কতা দেওয়া সত্ত্বেও সে কোনো গুরুত্বই দেয়নি। তার কাছে এগুলো গুরুত্বপূর্ণ নয়। মানুষের জীবন জীবিকার কি হবে, তার কাছে গুরুত্বপূর্ণ লুট তোলাবাজি। ফলে সরকারের অপরাধে অ্যালার্ট থাকা সত্ত্বেও তাকে মান্যতা না দেওয়ায় কার্যত সরকারের অপরাধে বেলগাছিয়াতে মানুষগুলোকে বিপদে পড়তে হলো। এই ধরনের বিপদের ইঙ্গিত আরও কতগুলো জায়গাতে দেওয়া রয়েছে এবং সেক্ষেত্রে প্রযুক্তিবিদ যারা তারা একাধিকবার বলেছেন। প্রশাসনের টনক নড়েনি, মন্ত্রীরা চুপ করে থেকেছেন, কারণ মন্ত্রীদের কাছে মানুষের জীবন জীবিকা গুরুত্বপূর্ণ নয়। ওখানকার মানুষ বলেছেন তারা প্রয়োজনে নবান্ন অভিযান করবেন। উচিত, অবশ্যই উচিত। যদি কেউ নবান্ন অভিযান করেন আমি মনে করি তাদের সেই রাইট আছে এবং নিশ্চয়ই সচেতন মানুষ তাদের সঙ্গে থাকবেন। পশ্চিমবাংলাতে মানুষকে জামিন রেখে বিজেপি এবং তৃণমূল মানুষ বিরোধী মনোভাব নিয়ে চলেছে যে কোনো ইস্যু। এরা বলছে কেন মতুয়াদের নাম বাদ দেওয়া হচ্ছে, ওরা বলছে কেন রোহিঙ্গাদের নাম ঢোকানো হচ্ছে, ইত্যাদি। কেউ বলছে রোহিঙ্গাদের নাম ঢোকানো যাবে না, কে বলেছে রোহিঙ্গাদের নাম ঢুকছে আমি জানি না। যদি ঢুকে তাহলে নির্দিষ্ট করুক নির্বাচন কমিশন। বিজেপি অসত্য বলছে। আবার ঠিক সেই সুযোগ নিয়ে তৃণমূল বলতে শুরু করেছে যে বেছে ভোটার লিস্টে সব নাম বাদ দেওয়া হচ্ছে। দুজনেই ঠিক বলছে। বরং ভোটার লিস্টের ভূত তৃণমূল আমলে ভয়ঙ্করভাবে পশ্চিমবাংলায় হয়েছে। গত বছরের পর বছর আমরা সেই অভিযোগ করেছি। সরকার চুপ করে থেকেছে, রাজ্যের প্রশাসন চুপ করে থেকেছে, নির্বাচন কমিশন চুপ করে থেকেছে। এখন মানুষের মধ্যে বিভাজনের জন্য এমনকি যে কোনো বিষয়কেই তারা ব্যবহার করছে।